মদিনার আকাশে তখন সবেমাত্র শাওয়াল মাসের বাঁকা চাঁদ উকি দিয়েছে। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর ঈদের চাঁদ দেখে মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা আনন্দে দৌড়াদৌড়ি করছে। রাস্তায় একদল শিশু খেলছিল। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, ওহে বন্ধুরা, শুনেছিস কাল ঈদ? আমার বাবা আমার জন্য বাজার থেকে নতুন একটি জুব্বা কিনে এনেছেন, একদম লাল রঙের। আরেকজন শিশু লাফিয়ে উঠে বলল, আমার বাবা আমার জন্য নতুন জুতো আর একটি ছোট কাঠের তলোয়ার কিনেছেন, কাল আমরা সবাই নতুন জামা পরে ঈদগাহে যাব। তৃতীয় আরেকজন বলল, আমার মা আজ সারা রাত জেগে ভালো ভালো খাবার বানাবেন, কাল আমরা কত আনন্দ করব। বাচ্চাদের এই আনন্দ আর কোলাহলের শব্দ ভেসে যাচ্ছিল মদিনার বাতাসে, আর সেই বাতাস গিয়ে ধাক্কা খাচ্ছিল মসজিদে নববীর ঠিক পাশেই থাকা একটি ছোট জরাজীর্ণ মাটির ঘরের দরজায়। এই ঘরটি ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু এর। বাইরের ওই আনন্দ আর কোলাহল ঘরের ভেতরে থাকা ছোট 2 শিশু হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু এর কানেও পৌঁছল। হুসাইন রাদিয়াল্লাহু, যিনি তখন বয়সে বেশ ছোট, তিনি দৌড়ে জানালার কাছে গেলেন। বাইরের বাচ্চাদের আনন্দ দেখে তিনি তার ভাই হাসান রাদিয়াল্লাহুকে ডাকলেন, ভাইয়া দেখো দেখো, বাইরের সব বাচ্চারা কেমন আনন্দ করছে, ওরা বলছে কাল ঈদ, সবার বাবা নাকি নতুন জামা এনেছে। হাসান রাদিয়াল্লাহু একটু বড় ছিলেন। তিনি ধীর পায়ে ভাইয়ের পাশে এসে দাঁড়ালেন। বাইরের দিকে তাকিয়ে তার চোখেও একটু আনন্দের ঝিলিক দেখা গেল। তিনি বললেন, হ্যাঁ ভাইয়া, কাল তো খুশির দিন, কাল আমরাও নানাজানের সাথে ঈদগাহে যাব। এরপর হুসাইন রাদিয়াল্লাহু দৌড়ে মা ফাতেমার কাছে গেলেন। মা ফাতেমা তখন ঘরের এক কোনায় বসে একটি পুরনো কাপড়ে তালি দিচ্ছিলেন। তার হাতে জাতা ঘোরানোর ফোঁসকা, চেহারায় চরম ক্লান্তির ছাপ। ঘরে তখনও প্রদীপ জ্বলেনি, কারণ তেল ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু মায়ের কোলে মাথা রেখে বললেন, আম্মাজান, কাল তো ঈদ, মদিনার সব বাচ্চাদের বাবা তাদের জন্য নতুন জামা এনেছে, আমাদের নতুন জামা কোথায় আম্মাজান? আমরা কাল কি পরে ঈদগাহে যাব? আব্বাজান কি আমাদের জন্য নতুন জামা আনবেন না? ছেলের এই একটি কথায় মা ফাতেমা রাদিয়াল্লাহু এর বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। কোন মা চায় না ঈদের দিন তার সন্তানকে নতুন জামা পরাতে? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু জানেন, গত 3 দিন ধরে তাদের ঘরে রান্নার জন্য চুলা জ্বলেনি। হাসান হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু সারা দিন ইহুদির বাগানে পানি সেচার কাজ করে যে সামান্য জব পান, তা দিয়েই কোলোমাতে তাদের প্রাণ বাঁচে। সেখানে নতুন জামা কেনার টাকা কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু চোখের পানি আটকে রাখলেন। তিনি হুসাইন রাদিয়াল্লাহু এর কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে খুব নরম স্বরে বললেন, আমার কলিজার টুকরারা, তোমরা মন খারাপ করো না, তোমাদের জামাগুলো তো দর্জির কাছে দেওয়া আছে, দর্জি এখনও সেলাই শেষ করতে পারেনি, ইনশাআল্লাহ ঈদের আগেই দর্জি তোমাদের নতুন জামা দিয়ে যাবে। হাসান রাদিয়াল্লাহু পাশ থেকে বললেন, সত্যি আম্মাজান, আমাদের জামা দর্জির কাছে? তাহলে তো কাল আমরাও নতুন জামা পরে নানাজানের সাথে ঈদগাহে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু মুচকি হাসার চেষ্টা করে বললেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাবে, আল্লাহ তোমাদের জন্য খুব সুন্দর জামার ব্যবস্থা করবেন, এখন তোমরা একটু ঘুমিয়ে পড়ো। বাচ্চারা মায়ের কথায় সান্ত্বনা পেয়ে খুশি মনে ঘুমিয়ে পড়ল। তারা জানত না যে মদিনায় তাদের জন্য কোনো দর্জি জামা সেলাই করছে না। ফাতেমা রাদিয়াল্লাহু শুধু তাদের সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্যই এই কথাটি বলেছিলেন। বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু আর নিজের কান্না আটকে রাখতে পারলেন না। তিনি জায়নামাজে বসে অঝরে কাঁদতে লাগলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার এই মাসুম বাচ্চা দুটোর মুখের দিকে তাকালে আমার কলিজা ছিঁড়ে যায়। তুমি তো জানো আমার ঘরে এক দানা খাবার নেই, নতুন সুতোও নেই। এভাবেই রাত আরও একটু গভীর হল। দরজায় মৃদু আওয়াজ হল। হজরত আলী রাদিয়াল্লাহু ঘরে প্রবেশ করলেন। তার চেহারা মুবারকে চরম ক্লান্তির ছাপ। সারাদিন কাজের খোঁজে ঘুরে তিনি আজ খালি হাতে ফিরেছেন। আলী রাদিয়াল্লাহু দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু জায়নামাজে বসে কাঁদছেন। তিনি ধীর পায়ে ফাতেমার পাশে এসে বসলেন। তিনি খুব নিচু এবং অপরাধী স্বরে বললেন, হে ফাতেমা, আমাকে ক্ষমা করো, আমি আজ কিছুই আনতে পারিনি। কাল ঈদ, কিন্তু আমাদের ঘরে তো কাল সকালে খাওয়ার মতো এক দানা খেজুরও নেই। আমি তোমার এবং আমার কলিজার টুকরা বাচ্চাদের জন্য নতুন কোনো পোশাকও আনতে পারলাম না।
একজন পিতা হিসেবে আমি বড় ব্যর্থ। ফাতেমা রাদিয়াল্লাহু দ্রুত চোখের পানি মুছে ফেললেন। তিনি চাইলেন না তার স্বামী কষ্ট পাক। তিনি আলী রাদিয়াল্লাহু এর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আপনি কেন নিজেকে দোষ দিচ্ছেন? আপনি কি ভুলে গেছেন আমার বাবা আমাকে কি বলেছেন? তিনি বলেছেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়ার সাময়িক সুখ তো কাফেরদের জন্য। আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করছি। বাচ্চাদের নতুন জামা নেই তো কি হয়েছে? আমাদের ঈমানের পোশাক তো পবিত্র আছে। আল্লাহ আমাদের এই সাবরের উত্তম প্রতিদান জান্নাতে দেবেন। আলী রাদিয়াল্লাহু ফাতেমার এই কথা শুনে প্রশান্তি পেলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে ঘুমন্ত হাসান হুসাইন রাদিয়াল্লাহু এর দিকে তাকালেন। তিনি বললেন, ফাতেমা, তুমি ঠিক বলেছ, কিন্তু কাল সকালে যখন এই মাসুম বাচ্চা দুটো উঠে নতুন জামা চাইবে, তখন আমরা তাদের কি জবাব দেব? এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু চুপ হয়ে গেলেন। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। রাত পেরিয়ে গেল। মদিনার আকাশে ঈদের সূর্য উদিত হয়েছে। ফজরের নামাজের পর থেকেই মদিনার রাস্তায় রাস্তায় তাকবীর ধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই খুশিতে আত্মহারা। মদিনার শিশুরা নতুন রঙের জুব্বা পরে, চোখে সুরমা লাগিয়ে এবং শরীরে আতর মেখে রাস্তায় নেমে এসেছে। কেউ বাবার হাত ধরে হাঁটছে, কেউ বন্ধুদের সাথে খেলছে। মদিনার প্রতিটি ঘর থেকে আজ সুস্বাদু খাবারের সুবাস ভেসে আসছে। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু এর সেই ছোট্ট মাটির ঘরটিতে তখনও এক অদ্ভুত নীরবতা। ঘরে ঈদের কোনো চিহ্ন নেই। ফাতেমা রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়ে যায় নামাজেই বসে আছেন। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। তিনি ভাবছেন, বাচ্চারা তো এখনই উঠে পড়বে, আমি ওদের কি দিয়ে সান্ত্বনা দেব? আমার কাছে তো এমন কিছুই নেই যা দিয়ে ওদের মুখে হাসি ফোটাতে পারি। কিছুক্ষণ পর ঘরের এক কোনায় ঘুমিয়ে থাকা হজরত হাসান রাদিয়াল্লাহু এবং হুসাইন রাদিয়াল্লাহু এর ঘুম ভাঙল। তারা চোখ কচলাতে কচলাতে উঠে বসল। বাইরে থেকে ভেসে আসা তাকবীর আওয়াজ এবং অন্য শিশুদের হাসির শব্দ তাদের কানে গেল। তারা বুঝতে পারল, আজ সেই খুশির দিন, আজ ঈদ। হুসাইন রাদিয়াল্লাহু আনন্দে লাফিয়ে উঠলেন। তিনি দৌড়ে মা ফাতেমার কাছে গিয়ে বললেন, আম্মাজান, ঈদ মোবারক। আম্মাজান, তাড়াতাড়ি আমাদের নতুন জামাগুলো বের করে দিন। আমরা গোসল করে নতুন জামা পরব। আজ নানাজানের সাথে আমরা সবার আগে ঈদগাহে যাব। হাসান রাদিয়াল্লাহু পাশে এসে দাঁড়ালেন। তার চোখেও নতুন জামা দেখার তীব্র আগ্রহ। তিনি বললেন, আম্মাজান, দর্জি কি আমাদের জামা দিয়ে গেছে? কোন রঙের জামা বানিয়েছে, লাল নাকি সবুজ? বাচ্চাদের এই প্রশ্ন শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বুকের ভেতরটা যেন কেউ ছুরি দিয়ে আঘাত করল। তার চোখ দিয়ে টলমল করে পানি বেরিয়ে আসতে চাইল, কিন্তু তিনি শক্ত হাতে চোখের পানি মুছে ফেললেন। তিনি কি বলবেন? তিনি কি বলবেন যে তোমাদের কোনো নতুন জামা নেই? আমি গতকাল রাতে তোমাদের মিথ্যা সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। একজন মায়ের কাছে এর চেয়ে বড় কষ্টের মুহূর্ত আর কি হতে পারে, যখন তার সন্তানেরা ঈদের দিন নতুন জামা চায় আর মা তা দিতে পারে না? ফাতেমা রাদিয়াল্লাহু বাচ্চাদের বুকে জড়িয়ে ধরলেন। তিনি খুব নরম এবং কাঁপা কাঁপা গলায় বললেন, আমার কলিজার টুকরারা, তোমরা একটু ধৈর্য ধরো। দর্জি হয়তো কাজে খুব ব্যস্ত, সে এখনও সেলাই শেষ করতে পারেনি। তোমরা গোসল করে নাও, হয়তো কিছুক্ষণের মধ্যেই জামা নিয়ে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু একটু মন খারাপ করে বললেন, আম্মাজান, দর্জি কি জানে না আজ ঈদ? সবাই তো নতুন জামা পরে বাইরে চলে গেছে, আমরা কখন যাব? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো বাবারা, আল্লাহ তোমাদের নিরাশ করবেন না। সময় গড়িয়ে যেতে লাগল। সকাল গড়িয়ে প্রায় দ্বীপ্রহর হতে চলল। মদিনার মানুষজন ঈদগাহের দিকে রওনা হতে শুরু করেছে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় কোনো দর্জি এলো না। আসার তো কথাও নয়, কারণ কোনো দর্জিকে তো জামা বানাতেই দেওয়া হয়নি। বাইরের বাচ্চাদের আনন্দ দেখে এবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু অধৈর্য হয়ে উঠলেন। তারা এবার কাঁদতে শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বললেন, আম্মাজান, আপনি কি আমাদের সাথে মিথ্যা বলেছেন? আমাদের কোনো নতুন জামা নেই, তাই না? আমরা কি এই পুরনো ছেঁড়া জামা পরেই নানাজানের কাছে যাব? সবাই আমাদের দেখে হাসবে না? হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মাজান, আমাদের বন্ধুরা সবাই নতুন জামা পরে চলে যাচ্ছে, আমরা কেন যেতে পারছি না? আমাদের অপরাধ কি? বাচ্চাদের এই কান্নার অভিযোগ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার বুকের ভেতরে আটকে রাখা কষ্টের বাঁধ ভেঙে গেল। তিনি অঝরে কাঁদতে লাগলেন।
তিনি বাচ্চাদের বুকে চেপে ধরে বললেন, ওরে আমার বাবারা, আমাকে ক্ষমা করে দাও, আমি বড় অভাগিনী মা, আমি তোমাদের মুখে হাসি ফোটাতে পারলাম না। তোমরা কেঁদো না, তোমাদের কান্না দেখলে আমার কলিজা ফেটে যায়। বাচ্চাদের সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত অজু করে নিলেন। তিনি জায়নামাজে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। তার এই সেজদা কোনো সাধারণ সেজদা ছিল না। এই সেজদা ছিল একজন নিরুপায় অসহায় মায়ের বুক ফাটা আর্তনাদ। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো জানো আমি দুনিয়ার কোনো সম্পদ, কোনো ঐশ্বর্যের লোভ করি না। তুমি আমাকে 3 দিন না খাইয়ে রাখলেও আমি কোনো অভিযোগ করব না। কিন্তু মাবুদ, এই মাসুম বাচ্চা দুটো তো দুনিয়ার কিছু বোঝে না। ওরা তো শুধু ঈদের আনন্দটুকু চায়। ওরা আমার কাছে নতুন জামা চেয়েছে, আর আমি নিরুপায় হয়ে তোমার কাছে হাত পেতেছি। তিনি আরও বললেন, হে আল্লাহ, তুমি যদি আজ আমার বাচ্চাদের নতুন জামা না দাও, তবে আমি ওদের কি বলে সান্ত্বনা দেব? ওরা যদি এই ছেঁড়া জামা পরে আমার বাবার সামনে যায়, তবে আমার বাবা কষ্ট পাবেন। তুমি কি চাও তোমার হাবিবের কলিজার টুকরারা আজ ঈদের দিন কাঁদুক? হে আল্লাহ, তুমি তোমার গায়েবী খাজানা থেকে আমার বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা করে দাও। আমার সম্মান রক্ষা করো মাবুদ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই চোখের পানি আর ফরিয়াদ মদিনার মাটির ঘর ভেদ করে সোজা 7ম আসমান পেরিয়ে আল্লাহর আরশ মহল্লায় গিয়ে ধাক্কা দিল। আসমানের ফেরেশতারাও ফাতেমার কান্না দেখে কেঁদে ফেলল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন সেজদায় পড়ে চোখের পানিতে জায়নামাজ ভাসাচ্ছিলেন, তখন আসমানে এক বিশাল পরিবর্তন ঘটল। যে ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী, যার সম্মানে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন, সেই ফাতেমার চোখের পানি আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন। আল্লাহ বললেন, হে আমার জিবরাইল, তুমি কি দেখছো না আমার হাবিবের কন্যা ফাতেমা কিভাবে কাঁদছে? তার শিশুদের কান্নায় আমার আরশ কেঁপে উঠেছে। আমি আমার ফাতেমার সম্মান কিছুতেই নষ্ট হতে দেব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি যা হুকুম করবেন আমি তাই পালনের জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বললেন, তুমি এখনই জান্নাতের ভাণ্ডার থেকে 2টি সর্বোৎকৃষ্ট পোশাক নাও, একটি হাসানের জন্য এবং একটি হুসাইনের জন্য। তারপর তুমি মদিনায় যাও, তাকে গিয়ে বলো দর্জি জামা নিয়ে এসেছে। ফাতেমা তার বাচ্চাদের যে ওয়াদা করেছিল, আমি সেই ওয়াদাকে সত্যে পরিণত করব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও জায়নামাজে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের কান্না দেখে মন খারাপ করে এক কোণায় বসে আছে। মদিনার রাস্তায় তখন উৎসবের কোলাহল আরও বেড়ে গেছে। সবাই ঈদগাহের দিকে ছুটছে। হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় একটা শব্দ হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চমকে উঠলেন। তিনি চোখের পানি মুছলেন। এই সময় কে আসতে পারে? তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু তো অনেক আগেই বের হয়েছেন। দরজার বাইরে থেকে অত্যন্ত মিষ্টি স্বরে এবং শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, হে নবী পরিবারের সদস্য, হে জান্নাতের সর্দারিনী, দয়া করে দরজা খুলুন। আমি আপনাদের দর্জি। আমি হাসান এবং হুসাইনের ঈদের জামা নিয়ে এসেছি। এই কথাটি শোনার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বুকের ভেতরটা যেন খুশিতে নেচে উঠল। তার মনে হলো আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কিন্তু পরক্ষণেই তার মনে একটা সন্দেহ জাগল। আমি তো কোনো দর্জিকে জামা বানাতে দিইনি, আমার কাছে তো কোনো কাপড় বা টাকাও ছিল না। তাহলে এই দর্জি কে? সে কোথা থেকে এলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত উঠে দরজার কাছে গেলেন। তিনি দরজা অল্প একটু ফাঁকা করে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আর আমি তো কোনো দর্জির কাছে জামা বানাতে দিইনি। বাইরে দাঁড়িয়ে থাকা সেই নুরানি চেহারার মানুষটি মুচকি হাসলেন। তার শরীর থেকে এমন এক অদ্ভুত সুঘ্রাণ আসছিল যা মদিনার কোনো আতরের দোকানে পাওয়া যায় না। তিনি বললেন, হে উম্মুল মুমিনিন, আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আপনার মনের সব খবর রাখেন। আপনি আপনার সন্তানের যে ওয়াদা করেছিলেন, আল্লাহ সেই ওয়াদাকে সত্য করেছেন। এই নিন আপনার আমানত। দর্জি দরজার ফাঁক দিয়ে একটা সুন্দর রেশমি কাপড়ে মোড়া প্যাকেট ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে তুলে দিলেন।
প্যাকেটটি হাতে নেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু বলার আগেই সেই দর্জি চোখের পলকে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার বাইরে উকি দিয়ে দেখলেন রাস্তায় কোথাও কেউ নেই। মানুষটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক বিস্ময়ে প্যাকেটটি নিয়ে ঘরের ভেতর এলেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্যাকেটটি দেখে আনন্দে লাফিয়ে উঠল। আম্মাজান, দর্জি চলে এসেছে, আমাদের জামা নিয়ে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁপা কাঁপা হাতে প্যাকেটটি খুললেন। খোলার সাথে সাথে পুরো ঘর এক জান্নাতি সুঘ্রাণে ভরে গেল। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো দুটি ছোট্ট কিন্তু অকল্পনীয় সুন্দর জুব্বা। জামা দুটি এতই নরম ছিল যে মনে হচ্ছিল মেঘ দিয়ে তৈরি। এর সুতো কোনো মানুষের বোনা নয়। একটি জামা ছিল টকটকে লাল রঙের আর অন্যটি ছিল উজ্জ্বল সবুজ রঙের। জামাগুলো থেকে এমন এক নুরানি আলো বের হচ্ছিল যে ফাতেমার মাটির ঘরটা যেন মুহূর্তের মধ্যে জান্নাতের একটি টুকরো হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এই পোশাক দুনিয়ার কোনো বাজারের নয়, কোনো দর্জির সেলাই করা নয়। এটি স্বয়ং রাব্বুল আলামিন তার আরশ থেকে পাঠিয়েছেন। তার চোখ দিয়ে এবার আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সেজদায় গিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি তোমার এই গরিব বান্দির সম্মান রক্ষা করেছ। হাসান রাদিয়াল্লাহু আনহু সবুজ জামাটি নিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাল জামাটি নিলেন। জামা গায়ে দেওয়ার সাথে সাথে তাদের চেহারার নূর হাজার গুণ বেড়ে গেল। তাদের মনে হলো এই জামাগুলো ঠিক তাদের শরীরের মাপেরই বানানো হয়েছে, এক সুতোও এদিক ওদিক নয়। তারা খুশিতে আত্মহারা হয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। আম্মাজান, দেখুন আমাদের জামাগুলো কি সুন্দর, আমাদের বন্ধুদের কারো জামা এত সুন্দর নয়। আপনি সত্যি বলেছেন, দর্জি আমাদের জন্য সবচেয়ে ভালো জামা বানিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাদের কপালে চুমু দিলেন। তিনি তাদের চোখে সুরমা পরালেন এবং চুল আঁচড়ে দিলেন। তিনি বললেন, যাও বাবারা, এবার তোমরা নানাজানের কাছে যাও, তিনি নিশ্চয়ই তোমাদের জন্য ঈদগাহে অপেক্ষা করছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি পোশাকে সেজে গুজে হাসতে হাসতে মদিনার রাস্তায় বেরিয়ে পড়ল। তাদের গায়ের সুঘ্রাণে মদিনার বাতাস মাতাল হয়ে গেল। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সেই লাল এবং সবুজ পোশাক পরে মদিনার রাস্তায় বেরিয়ে পড়লেন। তারা যখন হাঁটছিলেন তখন তাদের পোশাকের উজ্জ্বলতা আর সুঘ্রাণে চারদিকের মানুষ থমকে দাঁড়িয়ে যাচ্ছিল। মদিনার শিশুরা, যারা একটু আগেও নিজেদের নতুন জামা নিয়ে গর্ব করছিল, তারা অবাক হয়ে এই দুই ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তাদের মনে হলো, আরে, হাসান হোসাইনের জামা তো আমাদের চেয়েও সুন্দর, এমন জামা তো মদিনার কোনো দোকানে পাওয়া যায় না। রাস্তায় হজরত ওমর রাদিয়াল্লাহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু হেঁটে যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তার সন্তানদের এই অপরূপ পোশাকে দেখে থমকে গেলেন। তিনি তো জানেন, সকালে যখন তিনি ঘর থেকে বের হন তখন এই বাচ্চাদের পরনে ছিল পুরনো ছেঁড়া কাপড়। তাহলে এই মহামূল্যবান রাজকীয় পোশাক তারা পেল কোথায়? আলী রাদিয়াল্লাহু বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবারা, এই পোশাক তোমরা কোথায় পেলে? হোসাইন রাদিয়াল্লাহু হাসি মুখে বললেন, আব্বাজান, আম্মাজান আমাদের জন্য দর্জির কাছে যে জামা বানাতে দিয়েছিলেন, সেই দর্জি একটু আগে এসে আমাদের এই জামাগুলো দিয়ে গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু আকাশের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহুর চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেননি। এই দর্জি দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। তার চোখ ভিজে উঠল আল্লাহর শুকরিয়ায়। মদিনার ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ। সাহাবীরা সারিবদ্ধ হয়ে বসে আছেন। মিম্বরে বসার আগে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলেন। তার চোখ খুঁজছিল তার দুই আদরের নাতিকে। নবীজি জানতেন ফাতেমার ঘরের অভাবের কথা। তিনি জানতেন আজ ঈদের দিন ফাতেমার ঘরে চুলা জ্বলেনি। তিনি মনে মনে ভাবছিলেন, আমার হাসান হোসাইন হয়তো পুরনো কাপড় পরেই আজ মন খারাপ করে ঈদগাহে আসবে। আমি তাদের বুকে জড়িয়ে নিয়ে তাদের মন ভালো করে দেব। ঠিক তখনই ভিড় ঠেলে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু দৌড়ে ঈদগাহে প্রবেশ করলেন। তাদের গায়ে সেই জান্নাতি লাল ও সবুজ পোশাক। তারা দূর থেকে নবীজিকে দেখে চিৎকার করে ডাকল, নানাজান, নানাজান, দেখুন আমাদের নতুন জামা। নবীজি তাদের দিকে তাকালেন। তিনি অবাক হয়ে গেলেন। তিনি তো জানেন এই পোশাক দুনিয়ার কোনো কাপড়ে বোনা নয়। এই ঘ্রাণ তো তার খুব চেনা।
এই সুঘ্রান্ত তিনি মেরাজের রাতে জান্নাতের বাগানে পেয়েছিলেন। নবীজি 2 হাত প্রসারিত করে বসলেন। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু দৌড়ে এসে নবীজির বুকে ঝাঁপিয়ে পড়ল। নবীজি তাদের কপালে গালে বারবার চুমু খেতে লাগলেন। নবীজি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, হে আমার কলিজার টুকরারা, এই সুন্দর জামা তোমাদের কে দিয়েছে? বাচ্চারা বলল, নানাজান, আম্মাজানের এক দর্জি এসে আমাদের দিয়ে গেছে। নবীজি আসমানের দিকে তাকালেন। তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। তিনি মনে মনে বললেন, হে জিবলাইল, তুমি আমার ফাতেমার সম্মান রক্ষা করেছ। আল্লাহ আমার ফাতেমার শূন্য ঘরকে জান্নাতের আলো দিয়ে ভরিয়ে দিয়েছেন। নামাজ শেষ হওয়ার পর মদিনার শিশুরা তাদের বাবাদের কাঁধে চড়ে ঈদগাহ থেকে ফিরছিল। কেউ কেউ বাবার আঙুল ধরে লাফাতে লাফাতে বাড়ি যাচ্ছিল। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে একটু মন খারাপ করলেন। তারা নবীজির হাত ধরে বললেন, নানাজান, সবার বাবা তাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমাদের আব্বাজান তো অন্য কাজে ব্যস্ত, আমাদের কে কাঁধে নেবে? এই কথা শুনে দো জাহানের বাদশাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বসে পড়লেন। তিনি বললেন, তোমরা মন খারাপ করছো কেন? তোমাদের জন্য এমন একটি সাওয়ারি বাহন আছে যা পৃথিবীর আর কোনো শিশুর নেই। নবীজি নিজের মোবারক কাঁধ নিচু করলেন। তিনি হাসান রাদিয়াল্লাহুকে তার ডান কাঁধে এবং হোসাইন রাদিয়াল্লাহুকে তার বাম কাঁধে বসিয়ে নিলেন। তারপর তিনি উঠে দাঁড়ালেন। নবীজি মদিনার রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। তার 2 কাঁধে জান্নাতের 2 সর্দার বসে হাসছে, খেলছে। মদিনার সাহাবীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু দূর থেকে এই দৃশ্য দেখে বললেন, হে হাসান ও হোসাইন, তোমাদের সাওয়ারি বাহন কতই না উত্তম, স্বয়ং আল্লাহর রাসূল তোমাদের বহন করছেন। নবীজি মুচকি হেসে উত্তর দিলেন, হে ওমর, শুধু সাওয়ারি উত্তম নয়, এই সাওয়ারিরাও বড় উত্তম, এরা আমার কলিজার টুকরা। এভাবেই যে শিশু দুটোর সকারে পুরনো কাপড় পরে মন খারাপ করার কথা ছিল, আল্লাহ তাআলা তাদের শুধু জান্নাতি পোশাকই দিলেন না, বরং বিশ্বনবীর কাঁধে চড়িয়ে তাদের ঈদকে পৃথিবীর শ্রেষ্ঠ ঈদে পরিণত করলেন। মদিনার অলিগলি পেরিয়ে নবীজি তার 2 নাতিকে কাঁধে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহুর জরাজীর্ণ কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। বাচ্চারা খুশিতে লাফিয়ে কাঁধ থেকে নামল এবং দৌড়ে ঘরের ভিতর গেল। তারা চিৎকার করে বলল, আম্মাজান, দেখুন, নানাজান আমাদের কাঁধে করে নিয়ে এসেছেন, আমাদের ঈদ সবচেয়ে ভালো হয়েছে। নবীজি ধীর পায়ে ঘরের ভিতর প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তখনও জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। নবীজিকে দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং বিনীতভাবে সালাম দিলেন। নবীজি বললেন, ফাতেমা, ঈদ মোবারক। নবীজি ফাতেমার মুখের দিকে তাকালেন। সেখানে চরম অভাবের ছাপ থাকলেও আজ তার চোখে কোনো পানি নেই, আছে এক পরম প্রশান্তি। নবীজি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, আমি দেখলাম হাসান হোসাইন খুব সুন্দর এবং সুগন্ধিযুক্ত পোশাক পরে ঈদগাহে এসেছে। তুমি তো আমাকে বলেছিলে ঘরে কিছু নেই, তাহলে এই পোশাক কোথা থেকে এলো? ফাতেমা রাদিয়াল্লাহু মাথা নিচু করে লাজ স্বরে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো সবই জানেন। আমার বাচ্চারা যখন নতুন জামার জন্য কাঁদছিল, তখন আমি উপায় না পেয়ে আমার রবের কাছে হাত পেতেছিলাম। আল্লাহ তার ফেরেশতাকে দর্জি বানিয়ে আমার ঘরে পাঠিয়েছিলেন। এই পোশাক জান্নাত থেকে এসেছে। নবীজি ফাতেমার মাথায় হাত বুলিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ফাতেমা, তুমি ঠিক বলেছ। যে ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে হাত না পেতে শুধু আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহ কখনো তার হাত খালি ফিরিয়ে দেন না। তুমি আজ দুনিয়াতে সবার করেছ, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানিয়েছেন। সেদিন ফাতেমার ঘরে কোনো পোলাও, কোরমা বা দামি খাবার ছিল না। আলী রাদিয়াল্লাহু হয়তো সামান্য কিছু জবের রুটি বা খেজুর জোগাড় করে এনেছিলেন। কিন্তু সেই সামান্য খাবার নিয়েই নবীজি, আলী রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু এবং হাসান হোসাইন রাদিয়াল্লাহু একসাথে বসে ঈদের আনন্দ ভাগাভাগি করেছিলেন। তাদের ঘরে দুনিয়ার জৌলস ছিল না, কিন্তু সেখানে ছিল আল্লাহর রহমত এবং জান্নাতের প্রশান্তি। তাদের এই ঈদ ছিল ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং পবিত্র ঈদ।